সুন্দর, ইচ্ছে করছে ছুটে চলে যাই, কিন্তু বৃষ্টিতে ভিজলে এখানে মুশকিল আছে। তো সেই জন্য আমি ভেতর থেকেই ভিডিওটা করলাম। দেখো এত সুন্দর একটা পরিবেশ। কৌশিকদা এবং আমার হাজব্যান্ড দুজনেই গল্পগুজব করছিলেন, আর আমি ভেতর থেকেই চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো ঘুরতে বেড়াতে আমি যাই অনেক জায়গায়, কিন্তু ঈশ্বরের স্থানে আসলে না মনটা একটু অন্যরকম হয়ে যায়। জীবনের অনেক পাওয়া না পাওয়া, ভালো মন্দ সব কিছু যেন এখানে একাকার হয়ে যায়। মনে হয় ঈশ্বর যখন আছেন আমরা তো খুবই ভালো আছি। তো যাই হোক, তোমরা সবাই জানো বৃষ্টির শব্দটা আমি একটু ভিডিও করলাম। ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে, আর বৃষ্টির শব্দ সবসময় কানে আসছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। এখানে কুপন কাটাই ছিল, আমি আগেই বলেছি। সেই কুপন অনুযায়ী লাইন করে খাবার যে ঘর সেখানে আমরা গেলাম। প্রথমেই দেখো পোলাও দিয়েছে, ভোগের প্রসাদ, অসাধারণ ছিল। সাথে একটা গন্ধরাজ লেবুও দিয়েছে। ওদের আদর আপ্যায়ন খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা ওদের দেখে শেখা উচিত। তারপরে ভাত এলো, ডাল, সাথে আলু ঝিঙে পোস্ত ছিল, আর ছিল পনির পটল আলু দিয়ে একটা সুন্দর তরকারি। খাওয়া দাওয়ার পর আমরা এখানে বিশ্রাম কক্ষ রয়েছে, আমরা বিশ্রাম করছিলাম। ওনারাই আমাদের বললেন যে আপনারা এখানে বিশ্রাম করুন। আগেই বলেছি ওনাদের ব্যবহার ভীষণ ভালো। তো অনেকক্ষণ আমরা বিশ্রাম করলাম এখানে। দিনটা খুবই ভালোভাবে কেটে গেল। এবার বাড়ি ফিরে যাব। বৃষ্টি কিন্তু কমেনি, বাইরে বৃষ্টি একই রকমভাবে পড়ছে। তো কেমন লাগলো তোমাদের জানিও। তো এবার বাড়ি ফিরে যাব। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। তখনকার মতো